চলতি বছর ইরিও বোরো ধানের ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠছে চালের বাজার। নওগাঁয় 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা মোকামে কেজি প্রতি চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। এছাড়া দিনাজপুরের হিলিতেও বেড়েছে সব ধরনের চালের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁয় ইরি ও বোরো ধানের ভরা মৌসুম চলছে। তবে স্বস্তি নেই চালের বাজারে। পাইকারি বাজারে কেজিতে 3 থেকে 4 টাকা এবং খুচরা পর্যায়ে 5 থেকে 6 টাকা বেড়েছে স্বর্ণা, কাটারিভোগ, জিরাশাইল, সুবর্ণলতা ও ব্রি 58 জাতের চাল। মন প্রতি 100 থেকে 150 টাকা বেড়েছে ধানের দামও। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে চালকল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। ধানগুলো সাতারাদের সুগে তারা স্টক করছে, স্টক করার কারণে এই চালের দামটা বৃদ্ধি। ঈদের পর ধানের দাম বাড়ছে, ঠিক আছে, সেই ধানের চাল তখন তৈরি করে নিত, সেই ধান তো স্টক করে রেখে দিতে। হঠাৎ চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজারের প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের। চাউলের দাম তুলনামূলক বেশি, গরিব মানুষের বিপদ হয়েছে, এখন দিন যাচ্ছে বাড়তি আছে দামের চালের দাম। অভিযোগ অস্বীকার করে দাম বাড়ার কারণ হিসেবে বৈরী আবহাওয়াকে দুষছেন চালকল মালিকরা। বৃষ্টিজনিত কারণে বেশ কিছু ধানের কোয়ালিটি নষ্ট হয়েছে। এই কোয়ালিটি নষ্ট হবার কারণে ধানের মূল্য 15 দিনের ব্যবধানে, 1 মাসের ব্যবধানে 100 টাকা থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে ভরা মৌসুমে চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে উত্তরের আরেক জেলা দিনাজপুরে। মন প্রতি 300 থেকে 500 টাকা বেড়েছে ধানের দাম। হঠাৎ করে দাম বাড়ায় অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। 50 টাকার চাল 54 টাকা নিচ্ছে। এখন আমরা গরিব মানুষ কিভাবে খাবো এরকম করে? কেজিকে 3-4 টাকা করে বেশি, আমাদের খুব সমস্যা। সিন্ডিকেট করলে বাজার মনিটরিং এর মাধ্যমে জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছেন হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। যদি আমরা খোঁজ নেব, যদি বেড়ে থাকে আর যদি অবৈধ মজুদ থাকে আমরা সেখানে ব্যবস্থা নেব। প্রয়োজনে আমরা টাস্ক ফোর্সকে জেলা থেকে নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে চাল আমদানি বন্ধ করায় দাম বেড়েছে। তবে ধানের ভরা মৌসুমে তাদের এমন দাবি অযৌক্তিক বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।